নমস্কার, আমি রাজা স্টোর্সের পক্ষ থেকে আবারও একবার অমিত কুমার মন্ডল আপনাদের কাছে ফিরে এলাম। মানে আপনাদের ভালোবাসার দুনিয়ায়, সঙ্গে আমার ভাই অনিত অলওয়েজ থাকে। নমস্কারের মধ্যে দিয়ে আমরা শুরু করলাম। আজকে ম্যাটারটা বা পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। সম্পূর্ণ একে কেন্দ্র করে একটি বাচ্চা মেয়ে আমার কাছে এসেছে কোনো ওনার বাবাকে নিয়ে ওনার বিজনেসের জন্য। বাকি কথা আমাদের হয়ে গেছে, কিন্তু এনার যে আর্ট বা এই যে বাচ্চাটার যে সমস্ত প্রতিভা রয়েছে ওটা দেখে আমি ভিডিও করতে আজকে বাধ্য হলাম আবার। কিন্তু কি আপনাদেরও নিশ্চয়ই এরকমই প্রশ্ন যে কি এরকম হলো যে আমি এরকম ভিডিও করতে বাধ্য হলাম একে নিয়ে। শুনুন, আমি অলওয়েজ চেষ্টা করি যে প্রত্যেকটা মানুষের কিছু না কিছু উপকার হোক। আমি ওয়েস্ট বেঙ্গলে যদি 10 জন আমার দ্বারা উপকৃত হয় তো আমি মনে করব আমার থেকে আমি বহুত কিছু করে ফেললাম। তো যখন এর কিছু প্রতিভা রয়েছে, এ কিছু আজকে আমাকে বলছে আমি কিছু করতে পারিনি আজও এতটার পরও। তো যদি আমরা একটু হেল্প করি, আমি আপনি সবাই যদি একটু হেল্প করি, আজকে এ অনেক কিছু করতে পারবে। আর যেদিনকে করতে পারবে হয়তো আমাকে ধন্যবাদ দেবে, কিন্তু ধন্যবাদটা কি আমি একাই পাবো? রাজা স্টোর্স কি পাবে? RS ক্যান্ডেল পাবে? পাবেন কিন্তু আপনারাও, যারা চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করছেন, বেল আইকন প্রেস করে অল করছেন এবং এটাকে শেয়ার করুন। প্লিজ এই ভিডিওটাকে অন্তত শেয়ার করুন। এটা আমার কোনো রকম কোনো ইন্টেনশন আমার ব্যবসার নেই, না টাকার আছে, কিছু আছে। আমি শুধু মেয়েটাকে প্রমোট করতে চাইছি, আপনাদের কাছে তুলে ধরতে চাইছি। যদি আপনারা একে কোনো রকম হেল্প করতে পারেন তো করুন। বাকি কথা আমি শুনবো ছোট্ট বোনটির কাছ থেকে। চলে আসি সরাসরি তোমার কাছে। তুমি প্রথমে তোমার নাম বলবে। আমার নাম পৌলমী দে। আর একটু জোরে শুনবো, একটু জোরে কথা। আমার নাম পৌলমী দে। আচ্ছা, তোমার বাবার নাম? বাবার নাম সুশীল দে। কোন জায়গা থেকে তুমি আসছো? আমরা এখন সিঙ্গুর থেকে আসছি। আচ্ছা, আমার ঠিকানা, আমার অ্যাড্রেস, আমার ফোন নাম্বার আমাকে চিনলে তুমি কি করে? সাধারণত এই ফোন নাম্বার, এই কাকুর যে দোকান আমরা কালকেই দেখতে পেয়েছি, রাজা স্টোর্স দোকান। হ্যাঁ, রাজা স্টোর্সের দোকানটা কালকেই ইউটিউবে সন্ধান পেলাম এবং সেখান থেকে সরাসরি বাপিকে বলে এবং সেখান থেকে আজকেই এই দোকানে আগমন। ওনাকে পিছন দিয়ে ডাকো, ওনার বাবাকে। আমি ওনার বাবাকেও ডেকে নিচ্ছি, পিছন দিয়ে আসে ওনার পিছনেই দাঁড়াবে। কারণ বাবা যতক্ষণ মেয়ের পিছনে থাকবে মেয়ের একটু বলতে সুবিধা হয়, আর বাবার বুকের ছাতিটা আমরা একটু সাইজটা মেপে নেব। আর এবারে ঠিকানা তুমি পেয়েছো সোশ্যাল মিডিয়া থেকে, তো তুমি এসেছো এখানে প্রায় 1 ঘন্টা ওভার হয়ে গেল। কাজকর্ম আমাদের হয়ে গেছে। তো কথা হচ্ছে তোমার কিরকম লাগছে এখানে এসে? খুবই ভালো। তুমি ভিডিওতে দেখেছো, আমাকে দেখেছো, আমার কথা শুনেছো, সমস্ত তোমার কিরকম মনে হচ্ছে? আমি মানুষ হিসাবে কিরকম? মানে মানুষ খুব ফ্রেন্ডলি। ভয়ের কিছু নেই? বাঘ ভাল্লুক নয় আমি। আমি কথা বলি সবার সাথে, না এলে দুধ চাই করছি? না না, মানে খুব কি বলবো, ফ্র্যাঙ্কলি সে যাকে বলে সে সেইভাবেই কথা বলে। আপনিও কি একমত? মানে আমি প্রশ্ন করলাম মেয়েকে যে আমি কি কথা বলছি আপনার সাথে, না আপনি যেটা ভিডিও দেখেছেন সেরকম মানুষ, না আমি অন্য ধরনের মানুষ? ভিডিও যেটা দেখেছি সেটাই একই রকম তো। তো আপনার ব্যাপারের কথায় আপনি এসেছেন আপনার বিজনেসের জন্য, আপনার মেয়ে আপনাকে দেখিয়ে নিয়ে এসেছে যাতে আপনি বিজনেস করতে পারেন। তার জন্য আমি আপনাকে রায় দিয়েছি। বিজনেস করেছি, টাকা নিয়ে নিয়েছি আপনার কাছে, কোনো বা কিছু টাকার ইচ্ছা ছিল নেওয়ার আপনার কাছে? না না না, সেরকম কোনো ব্যাপার ছিল না। তাহলে আমি বিজনেসটাকে এখানে অফ করে দিয়ে পুরোপুরি মেয়ের দিকেই চলে যাই আজকে। তো মেয়ের প্রতিভা কি, এখন আপনারা সবাই কিন্তু ওয়েট করে আছেন কি ব্যাপারে এই ভিডিওটা হচ্ছে। তাহলে আমি মোবাইল খুলবো। এই মেয়েটির যে প্রতিভা রয়েছে সেটা হলো মোবাইল আঁকা। এবারে আমি জুম করে একটাকে আমি বার করছি, তুমি দেখাও নিজে, তুমি দেখাও। এগুলো হচ্ছে প্রত্যেকটা তুই মোবাইল ফিক্স রাখবি, যে ক্যামেরাম্যান আছে সে ওখানে বুঝে ফটো নেবে, জোরে কথা বলবি, ফটো দেখাতে থাক। দাঁড়াও, বলো কথা এর বেসিসে। এর বেসিসে এই যে ছবিটা এঁকেছি এটা নিজস্ব হাতে আঁকা, তেল রং করা। এবং এরপরে এই যে ছবিটা, এটা আমার যে ইনস্টিটিউট থেকে করেছি সেই ইনস্টিটিউট এই ছবিটাকে নিয়েছিল ম্যাগাজিনে ছাপাবে বলে। চলো এগিয়ে চলো। তারপরে এইটা হচ্ছে ডিজিটালি পেন্টিং, এটা কম্পিউটারে আঁকা হয়েছে, ডিজিটাল পেন্টিং। এইটাও সাধারণত ডিজিটাল পেন্টিং। হ্যান্ড পেন্টিং দেখাও। এটা হচ্ছে আমার হ্যান্ড পেন্টিং। এগিয়ে চলো। এইগুলো যেটা ভালো লাগছে সেটা জুম করে দেখো, হ্যান্ড পেন্টিং এর উপর। এগুলো প্রত্যেকটাই আমার হ্যান্ড পেন্টিং এর উপর। এইগুলো, এইটা, ও ফোনটাকে রোড করে দাও।
লোড করে বড় করো। হুম, পরপর এগিয়ে যাও, এগুলো দেখিয়েছিস, অনেকটা দূর চলে যা। হুম। চলো নেক্সট। এই এইটা যে ছবিটা, এটা আমি অল ওভার ইন্ডিয়াতে থার্ড হয়েছি এবং এটার জন্য স্টুডেন্ট অফ দ্য ইয়ারের প্রাইজও নিয়েছি। অল ওভার ইন্ডিয়াতে থার্ড হয়েছে এই ছবিটা। কেউ বলবে এটা ফটো, কেউ বলবে এগুলো ফটো কেউ এঁকেছে, এগুলো পেন্সিল শেডিং করা প্রত্যেকটা, পেন্সিল শেডিং। আমি এগুলো বুঝি না। মানে কালার পেন্সিলের উপর দিয়ে এগুলো আঁকা, প্রত্যেকটাকে কালার পেন্সিল দিয়ে আঁকা হয়েছে। এই যে ছবিটা, এটা একজন বয়স্ক মহিলা, এটাকে আঁকতে আমার 1 সপ্তাহ টাইম নিয়েছিলাম এই ছবিটাকে আঁকার জন্য। ঠিক আছে, চলো নেক্সট এগিয়ে চলো। এইটা জল রং, ওয়াটার কালার যাকে বলে, ওয়াটারের বেস করে এটা আঁকা। এটা পেন্সিল শেডিং, তারপর 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 এইটা ওয়াটার কালার করা। চলো দেখুন ও এটা যদি watercolor। আমরা পুরো ফটো, আর কোনো ফটো আছে এমন যেটা তুমি দেখাতে চাও? আরো আছে, মানে খুব স্পেশাল 2-3টে এরকম ফটো কিছু তো ঝটপট, এইটা, যেটা তোমার ভালো লাগে বা কিছু। এটাও পেন্সিল শেডিং করা, এটা রিসেন্ট করা ছবি, একদম রিসেন্ট করেছে। এটা রিসেন্ট করা। এই ছবিটা, তারপর আর এই ছবিটা। অসাধারণ অসাধারণ সুন্দর। মেয়ের ওপর গর্ব রাখবেন, আপনাকে বাবা হিসাবে বলি। চলো রাখো, তুমি তোমার মোবাইল নাম্বারটা জোরে বলো, জোরে। মোবাইল নাম্বার হলো 6290449037। রিপিট। 6290449037। নাম্বারটি আপনারা প্লিজ একটু নোট করে নিন, আমার অনুরোধ রইলো আপনাদের, খালি নাম্বারটা নোট করে নিন, পরে ভাবনা চিন্তা করবেন বা ভিডিওতে আমার রইলো। আমি এই ভিডিওটা করব কোনোদিন কখনো বিজনেস ছাড়া আমি ভাবতে পারিনি, কিন্তু আমি বাধ্য হলাম, আমার ভেতরে একটা মন রয়েছে। তো একে পাওয়ার পর, এই ছবিটা দেখার পর আমি মুগ্ধ হয়ে গেলাম। যদি আজকে এ কিছু করতে পারে না, আজকে আমাকে এসে যখন বলছে আঙ্কেল আমি কিছু করতে পারলাম না, আমি কিছু আজকে করতে পারিনি, তো আমার খুব খারাপ লাগলো। কারণ ও তো বিজনেস করতে পারবে না, ও যে লেভেলের শিক্ষা অর্জন করেছে বা যে ধরনের কাজ ও করে। আর কি করিস বললি তুই? ক্যালিগ্রাফার। ক্যালিগ্রাফার মানে? ক্যালিগ্রাফার মানে বুঝিয়ে দাও অনেকে। বিভিন্ন স্টাইলে বিভিন্ন স্টাইলে হাতের লেখা, একরকম আমরা এটার লিখি, জন্য- 2 রকম 3 রকম। এটার জন্য আমি ইন্ডিয়াতে, ফুল অল ওভার ইন্ডিয়াতে থার্ড হয়েছি চন্দননগরেতে। এবং তার উপরন্তু আমি একজন ফটোগ্রাফার। ফটোগ্রাফার, স্টিল ফটো এরকম তোলে দেখবার মতন। দেখুন বলতে গেলে আজকে বোধহয় আমার ভিডিও নর্মালি 10 মিনিটের হয়, তো আমাকে শেষ করতেই হবে এর মধ্যে। তো আমি বলবো যে কোথাও চলুন আমরা আজকে প্লিজ একে হেল্প করি, প্লিজ। আজকে সবাইকে বলছি আমার ভিডিও শেয়ার করবেন না, ছেড়ে দিন। আমি কোনো না কোনো ভাবে আজকে যে জায়গায় আছি খেয়ে পড়ে বাঁচবো, চলুন আমরা এর ভিডিওটাকে প্লিজ শেয়ার করি। প্লিজ করবেন তো, কথা দিন। আমার ভালোবাসার প্রত্যেকটা মানুষকে বলছি, যে কটা আমার ভালোবাসার মানুষ আছে বা যারা তৈরি করছেন বা আজকে এই ভিডিওটাই যে দেখছেন, আমাকে আপনি প্লিজ, আমি হাত জোর করে বলছি, এই মেয়েটির ফোন নাম্বারটি রাখুন। একে দিয়ে কোনো এরকম আঁকার কাজ বা যাবতীয় এর সাথে কন্ট্যাক্ট করুন, একে যোগাযোগ করুন। এ লেবার দেবে, এ যাবে, করবে, ওর ফাদার ওকে হেল্প করবে। যদি কিছু করতে পারে আমরা সবাই জিতে যাব। আপনি যে দেখছেন, ফোন নাম্বারটা স্ক্রিনশট তুলে নিতে পারেন। হ্যাঁ এই মুহূর্তে আপনি স্ক্রিনশটটা নিয়ে নিন, তো ওর প্রোফাইল সমস্তটাই আপনি পেয়ে যাবেন। পার্সোনালি ওকে হেল্প করুন, এখানে আমার ফোন করা আমাকে দরকার নেই। আমি চাইছি এই মেয়েটি কিছু করুক, আর আমাদের মধ্যে দিয়ে করুক। এই যেদিন জিতে যাবে না, আমরা সেদিন সবাই জিতে যাব। আর আমি হারতে পছন্দ করি না, প্লিজ। তো আমি রিকোয়েস্ট করছি, আপনি আমাদের জিতিয়ে দিন। কি ভাই, আমরা এটাই চাইবো না যে আমাদেরকে জিতিয়ে দিন। আজকে আমি রাজা স্টোর্স, মানে অল টাইম রাজা স্টোর্সের পক্ষ থেকেই প্রথমেও স্টার্ট করেছিলাম, আর এখনো তাই বলছি। কোথাও রাজা স্টোর্সের পক্ষ থেকে যদি আজ না বলি, যদি আপনাদের ভালোবাসার দুনিয়ার মানুষ হয়ে আমি আজকে অমিত হিসাবে আপনার সাথে কথা বলি, তো আমাকে হেল্প করুন, বাচ্চাটিকে হেল্প করুন প্লিজ। আর আমি আশা করব আপনারা অলরেডি ভেবেই নিয়েছেন করবেন। তাহলে আর কি, আর তার মধ্যে ও যেটা আমাকে বলেছে যে আমার একটা ড্রয়িং ও বানাবি তো ও আমার একটা ড্রয়িং বানাবে, এত সুন্দর বানায় বলেছে আঙ্কেল তোমাকে যেরকম দেখতে, তুমি যেরকম বসে থাকো আমি সেরকম বানাবো। তো আমি যেটা ও বানিয়ে আমাকে দেবে, আমি যেদিন ও দেবে আমার কোনো না কোনো ভিডিওর, জাস্ট আমি যেটা বলি না, রাজা স্টোর্সের পক্ষ থেকে অমিত কুমার মন্ডল আবারও একবার, ঠিক তারপরে আমি ওই ফটোটা দেবো যেটা ও একে আমাকে দেবে, গিফট করবে। এটা আমার লাইফ টাইম আমি হয়তো দোকানে রাখা সম্ভব হবে কিনা আমি জানি না, কত বড় ফটো বা কি রকম,
তবে ওটা আমার সারা জীবন এইখানে আঁকা থাকবে বা রাখা থাকবে, এটা আমি জানবো, বা থাকবে আমার কাছে, যে যখন দেখতে চাইবেন আমি দেখাবো। তাহলে আজকের মতন অনুমতি নিলাম আপনাদের থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, RS এর সঙ্গে জড়িত থাকবেন। প্রত্যেকের দিনটি রাত্রি শুভ হোক, সবাই ভালো থাকুক, এটাই চাইবো।